তোর কথাও বলেছি তাকে তাড়াতাড়ি ফিরিস। সেদিন বাংলোয় ফিরেই দেখি একটা রোলস রয়েস গাড়ি দাঁড়িয়ে আছে। উর্দি পরা ড্রাইভার ও পেয়াদা গাড়িতে বসে আছে শীতের মধ্যে। আমি তাদের নামিয়ে এনে জেঠুমনির লোকেদের চাটা খাওয়াতে বললাম। দারোয়ানরা বাইরে আগুন করেছিল, ওদের বললাম ওখানে বসে গল্প টল্প করতে, গাড়িতে ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছিল বেচারারা না হলে। বিরাট ড্রয়িং রুম জেঠুমনির, ওয়াল টু ওয়াল কার্পেট, দেয়ালে ও চারপাশে মাউন্ট করা বাঘ ভাল্লুক বাইসনের সব ট্রফি। তার মধ্যেই কোঁচানো ধুতি 10,000 শাল এবং হাতে রূপো বাঁধানো লাঠি নিয়ে এক ডিসপেপটিক ভদ্রলোক বসে আছেন দেখলাম। উনি যে বিরাট বড় লোক তা ওর সাজ পোশাকে কথায় বার্তায় ফুটে বেরোচ্ছে। তার সামনে জেঠুমনি একটা লুঙ্গি পরে তার উপর খদ্দরের পাঞ্জাবি পরে একটা আধ ছেঁড়া শিয়াল রঙা আলোয়ান গায়ে দিয়ে বসে আছেন। পোশাক আশাক সম্বন্ধে জেঠুমনির চিরদিনই একটা প্রচণ্ড নিষ্পৃহতা ছিল। বলতেন পুরুষ মানুষের পরিচয় তার গুণে, পোশাক দিয়ে কী হবে। সাজানো গোছানো ড্রয়িং রুম এসবই তার বাগানের আগের মালিকের, শুধু ট্রফিগুলোই তাঁর। উনি বাংলোটা ফাঁকা পেলে বোধহয় তক্তপোষ, তাকিয়া, গড়গড়া, জর্দা আর পান দিয়ে ভরে রাখতেন। আমি ঘরে ঢুকতেই আমার সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিলেন জেঠুমনি। বললেন, এই যে রে রিজু, ইনি মিস্টার ব্যানার্জি, কুকুর খাওয়া বাগানের মালিক। তারপরেই বললেন, বুঝলি রিজু, মিস্টার ব্যানার্জি খুব ধরেছেন যে ওকে একটা বাঘ মারিয়ে দিতেই হবে। তুই যখন আছিস তুই একটু চেষ্টা করে দে, আমি তো আজকাল বেরোই না বিশেষ। আমি বললাম, নো প্রবলেম, কত মাকাল ফলে ডুয়ার্সের বাঘ মেরে গেল, আপনি তো মারবেনই। মিস্টার ব্যানার্জির সোনা বাঁধানো ধাপ ঝকমক করে উঠল। রূপো বাঁধানো লাঠি নেড়ে বললেন, কবে, কখন? আমি এসে ফেললাম। বললাম, বাঘ তো বাঁধা নেই, আমি থাকতে থাকতে সুযোগ সুবিধা হলেই হয়ে যাবে। না না, সুযোগ সুবিধা কি বলছেন, এবার আপনাকে নিতেই হবে মিস্টার বোস। আমি বললাম, জেঠুমনি যখন আমাকে বলেছেন আপনার আর কিছু বলার দরকার নেই। তা হলেও কালই আমি আমার রোলস রয়েস পাঠাবো, আপনি আমার বাগানে একবার পায়ের ধুলো দিন। আমার রাগ হলো। আমি বললাম, আমি জিপ নিয়ে চলে যাব, আপনার গাড়ি পাঠাবার দরকার নেই কোনো। তাহলে আমার ওখানেই খাওয়া দাওয়া। আমি বললাম, ব্রেকফাস্ট খেয়ে যাব, আপনার ওখানে চা খাবো এক কাপ, খাওয়ার জন্য ব্যস্ত হবেন না। তারপরেই ভদ্রলোক বললেন, আপনি কি করেন? আমি বললাম, ভ্যাগাবান্ডি বলতে পারেন, কিছুই করি না, একটু লেখালেখি করি। ও বুঝেছি, ভদ্রলোক বললেন। জেঠুমনি বুঝলেন আমি চটেছি, তাড়াতাড়ি বললেন, শুয়োর পেলি? তোর সঙ্গে সিলভার স্টোন গেছিল না একাই গেলি? বললাম, সিলভার স্টোন গেছিল, চাওলাও গেছিল, বাগরাকোটের ডোনাল্ড ম্যাকেঞ্জিও এসেছিল। সব শুদ্ধ 6টা শুয়োর পেয়েছি জেঠুমনি, সবই ডোনাল্ডকে দিয়ে দিয়েছি। কাল ওর বাড়িতে বারবিকিউ হবে, তোমাকে যেতে বলেছে বিশেষ করে, ফোনও করবে কাল তোমাকে। জেঠুমনি বললেন, যাবো নিশ্চয়ই, তবে তোর জেঠিমাকে শুয়োর ফোরের কথা বলিস না, পুজো আর্চা করে, আমি তো ব্যাধ, ও বেচারির মনে দুঃখ দিয়ে কী লাভ। আমি উঠে এলাম চান করতে মিস্টার ব্যানার্জিকে বলে, বললাম খাওয়ার সময় দেখা হবে। বলেই রিজুদা অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। আমি বললাম, আবার কোন রাজ্যে চলে গেলে তুমি, বলো, থামলে কেন? রিজুদা বলল, সরি। পরদিন সকালে গেলাম জিপ নিয়ে জেঠুমনির বাগানের একজনকে সঙ্গে করে। কুকুর খাওয়া বাগানের পথ জানা ছিল না আমার। বাগানটা ছোট, ছিমছাম, একারেজ বেশি না হলেও ভালো করে দেখাশোনা করলে ভালোই চলার কথা। চায়ের কোয়ালিটি নাকি খুবই ভালো। মিস্টার ব্যানার্জি খুব যত্নআত্তি করলেন। দেখলাম তার বাংলোর বারান্দায় ইংল্যান্ডের রাজা রানীর সব ছবি। তার বাবা ঠাকুরদারা রায়বাহাদুর রায় সাহেব, তাঁদের দেওয়া ভোজের আসরে বাংলার সাহেব লাট সস্ত্রীক। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও এমন মনোবৃত্তি অবাক করলো আমাকে। এইসব দেখে এখনও এখানে যে গুটিকত অশিক্ষিত, আধা অশিক্ষিত সাহেব ম্যানেজার ট্যানেজার আছে, তারা মিস্টার ব্যানার্জিকে কী ভাবেন তা মনে করে লজ্জা হলো। যাই হোক, আমি বললাম, চায়ের বাগানের মধ্যেই 2-3টে জায়গায় কুকুর ও ঘোড়া বেঁধে রাখতে। চিতাবাঘ তো জানিসই, পোষা কুকুর খেতে খুব ভালোবাসে, আর বড় বাঘের তন্দুরি চিকেন হচ্ছে ঘোড়া। বলে এলাম যে রোজই বিকেল 4টেতে এগুলো বেঁধে দিতে, সকাল হলে খুলে নিতে, যদি কোথাও কিল হয় তাহলে আমাকে ফোনে জানাতে। মিস্টার ব্যানার্জি আমি আসার সময় আমার হাতে একটা খাম দিলেন, বললেন, এতে 500 টাকা আছে, আপনি কেন আমার জন্য মিছিমিছি সময় নষ্ট করে আমাকে বাঘ মারাবেন? আমি স্তম্ভিত হয়ে গেলাম, কি বলবো ভেবে না পেয়ে বললাম, মিস্টার ব্যানার্জি, আপনি খুব বড় লোক হতে পারেন, কিন্তু ভদ্রলোকদের সঙ্গে মেলামেশা বোধহয় বিশেষ করেননি। আপনি আমার জেঠুমনির পড়শি বলে আর কিছু বলছি না আপনাকে, এটা রাখুন। বলেই চলে এলাম। কথাটা জেঠুমনিকে বলিনি, বললে তুলকালাম কাণ্ড হতো।
কারণ জেঠুমনির বয়স হয়েছে। এই নির্জন জায়গায় প্রতিবেশী একে অন্যের উপকারে আসে অনেক। তার পরের দিন ফোন এলো সকালে যে চিতাবাঘে কুকুর মেরেছে। গেলাম তক্ষুনি। কুকুরটার পেছন থেকে একটু খেয়েছে এবং তুলে নিয়ে গিয়ে একটা নালার মধ্যে রেখেছে। নালার কাছে বড় গাছ ছিল না মাচা বাঁধার মতো, তবে একটা কেসিয়া গাছ ছিল 3 মানুষ সমান উঁচু হবে। তাতেই মাচা বাঁধলাম। 2জন লোক বসতে পারে এরকম মাচা। বাঘের পায়ের দাগ দেখে বুঝলাম চিতাই, তাছাড়া বড় বাঘ সচরাচর কুকুর নেয় না। তবে জমিটা শক্ত থাকায় ও চায় ঢাকা থাকায় পায়ের দাগ ঠিক মতো দেখা গেল না। যাই হোক, আমি বললাম যে বিকেল 4টের মধ্যে আমি আসবো, উনি যেন তৈরি হয়ে থাকেন। তারপর বললাম, আপনি আগে কি কখনো শিকার করেছেন? ভদ্রলোক আমাকে শিকারের অ্যালবাম দেখালেন। হই হই ব্যাপার, সাহেব, মেম সাহেব, বেয়ারা, বাবুর্চি, গান র্যাকে সারি সারি বন্দুক, রাইফেল, যাকে বলে রাজারাজরার ব্যাপার। আমি অ্যালবাম দেখতে দেখতে আবার বললাম, আপনি কি কি শিকার করেছেন? মিস্টার ব্যানার্জি ভুরু বেঁকিয়ে আমাকে উল্টে বললেন, এসব দেখার পরেও প্রশ্ন আছে আপনার? আমি বললাম, তবে আমার সাহায্যের প্রয়োজন কি? উনি বললেন, বাঘ ছাড়া সবই মেরেছি, তাই রিস্ক নিতে চাই না। তাছাড়া এই অঞ্চলে কখনো শিকার করিনি, এখানকার বাঘেদের চরিত্র বা ব্যবহার সম্বন্ধে কিছুই জানি না। আমি বললাম, বাঘেরা তো মানুষদের মতো ডুন স্কুল কি আজমির কি গোয়ালিয়রের পাবলিক স্কুল অথবা কালীধন বা তীর্থপতি ইনস্টিটিউশনে পড়তে যায় না, তাদের চরিত্র ও ব্যবহারের তারতম্য বিশেষ হয় না। যাই হোক, তৈরি থাকবেন, আমি আসব। বিকেলে গিয়ে দেখি এলাহি ব্যাপার। 2জন গান বেয়ারার দাঁড়িয়ে উর্দি পড়ে, একজনের হাতে .375 হল্যান্ড অ্যান্ড হল্যান্ডের ডাবল ব্যারেল রাইফেল, আর একজনের হাতে চার্চিল ডাবল ব্যারেল শটগান 12 বোর, দুটোই কাস্টম বিল্ট। আমি শুধু হলাম, কাস্টম বিল্ট মানে? রিজুদা বলল, কাস্টম বিল্ট মানে হচ্ছে হাতের কনুইয়ের মাপ, হাতের দৈর্ঘ্যের মাপ, আঙুলের মাপ নিয়ে কারোর জন্য বিশেষ করে যে রাইফেল বা বন্দুক তৈরি হয়। আগেকার দিনে রাজা মহারাজারা কেউই স্ট্যান্ডার্ড ওয়েপন ব্যবহার করতেন না, সবই কাস্টম বিল্ট। ব্যানার্জি সাহেবই বা রাজা মহারাজার চেয়ে কম কিসে?